কি আপনাদের দেশের নয়, আমাদের বর্ধমানের দিকে, বর্ধমান, বীরভূম, 24 পরগনা, এরা 27-এর রাতে খালি নামাজ পড়বে। আমার বর্ধমানে কিছু বড় লোক আছে, এমনি নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 27-এর রোজাটা রাখবে, রেখে সেই রাত্রিতে 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে। শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত। কিনে নিয়ে গেল, দিয়ে ইমামকে দিয়েছে, না হলে মুয়াজ্জিনকে। মৌলী সাহেব এটা বিলি করে দিবেন তো। কেন? ওই জান্নাতে যাবে। আপনারা নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এবং যতগুলো বিজোড় রাত্রি আসবে 21, 23, 25, 27, 29 সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের একটা রোগ আছে, কি আপনাদের দেশের নয়, আমাদের বর্ধমানের দিকে, বর্ধমান, বীরভূম, 24 পরগনা, এরা 27-এর রাতে খালি নামাজ পড়বে। আমার বর্ধমানে কিছু বড় লোক আছে, এমনি নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 27-এর রোজাটা রাখবে, রেখে সেই রাত্রিতে 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে। শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত। কিনে নিয়ে গেল, দিয়ে ইমামকে দিয়েছে, না হলে মুয়াজ্জিনকে। মৌলী সাহেব এটা বিলি করে দিবেন তো। কেন? ওই জান্নাতে যাবে বিলি করে। 27-এর রাতে জান্নাত। শুনে রেখে দেন, কোন মৌলবি যদি এই দাবি করে যে 27-এর রাত্রিটাই শবে কদরের রাত্রি, এর থেকে বড় বেদাত আর কিছু নেই। কেন? আমার আল্লাহ তাআলা এই রাত্রিকে লুকিয়েছেন। কি করেছেন? লুকিয়েছেন। ওই জন্যই তো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো। এই রাত্রিগুলোতে তোমরা বিজোড় রাত্রিগুলো খুঁজো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চলুন আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আমি এমন একটি রজনী রাত্রি দান করছি, যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদতে, এরপর যদি এই রাত্রিটা 27-এর রাত্রি হয়, তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে। বুঝতে পারেননি? গাঁজাখোরু জান্নাতে যাবে, সুদখোরু যাবে। কেন? আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায়, অসুবিধা নাই, খালি 27-এর রাতে মাথা ঠুকে নিবি। এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেছে। ইমাম সাহেব বলছে কি হলো? বলছে আজকে সারা রাত নামাজ পড়ব। কেন? বলে জান্নাতে যাব। পাগল ছাগল, কে বললো তোকে? 21 রাত্রিতে নামাজ পড়ো। আমাদের জন্য ইবাদত করা সহজ না কঠিন? এই রমজান মাসে তাড়াতাড়ি বলুন। সহজ। আপনি 21-এর রাত্রিতে আপনার বিবিকে বলবেন, একটু এসে নামাজ পড়ে শুয়েছি, তুমি আমাকে 12টায় তুলে দিবে। কটায় বললাম? 12টায়। স্ত্রী উঠে গেল, তুমি একদিকে নামাজ পড়ো, আমি একদিকে নামাজ পড়ি। সহজ। কিংবা আপনি মসজিদে চলে গেলেন, ইবাদতটা করলেন, সাহরির সময় হলো, আপনি এসে সাহরিটা খেলেন। সহজ না সহজ নয়? সহজ। জানি এই রমজান মাস আসছে, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই যাকাত দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে, নামাজটা ফরজ, দিতে হবে, কিন্তু যাকাত ফরজ, এ যাকাত আদায় করবে না। কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেয়, জেনে রেখে দিবেন সে গরিবের, এতিমের, মিসকিনের হক মেরে খাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমরা নামাজে গাফলতি করো না, নামাজ ধীর স্থির ভাবে তোমরা পড়ো। শুনেলেন আল্লাহ মুমিনদের আখলাক কিভাবে বর্ণনা করেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তোমরা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো। আপনি নামাজি, শুনেলেন নামাজ যে 5 ওয়াক্তের পড়বে, শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ, নামাজ কত উপকারী একটা জায়গা, ইবাদত। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই নিয়তে নামাজ পড়বেন।
আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন কারা? তাদের এক নম্বর চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে। এই রমজান মাস আসছে, সবাই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হিফাজত করুন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন, যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন, এখানে বললেন মুমিনদের আর একটা মারাত্মক আখলাক, যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। তারা কি করবে? যাকাত দেবে যথাযথভাবে। আপনার কাছে যাকাত ফরজ হয়েছে, আপনি পৌঁছে দেন যাকাত পাওনাদারের কাছে, আপনি নেকি পাবেন। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আল্লাহ যাদের যাকাত ফরজ করেছে অথচ যাকাত দেয় না, রিওয়ায়েতে আছে এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, সময় আসবে, যে সময়ে জেনে রেখে দিবেন যাকাত দেনেওয়ালা তো থাকবে, যাকাত লেনেওয়ালা থাকবে না। তখন এমন জায়গায় আপনার যাকাত পৌঁছাবে, যাকাত আর আদায় হবে না। এখন যাকাত লেনেওয়ালা আছে না নাই? আপনার বাড়ির পাশে আছে, গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, আপনি তাদের কাছে, যেখানে এতিম মিসকিনরা ইলম হাসিল করেছে, মাদ্রাসায় পৌঁছে দেন। যেখানে আপনার পাশের গরিব আছে তার কাছে রমজান মাসে পৌঁছাও। আমাদের দেশের একটা সিস্টেম ভালো, অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না? হ্যাঁ, রাগ করবেন না, আপনি শুনেলেন দান করবেন। আপনার বিবি যদি 500 টাকা দামি শাড়ি পরে, আপনি দুটো শাড়ি দান করুন 1000 টাকায়, কিন্তু দুটোই যেন 500 টাকা দামি হয়। কথা বুঝে এসছে? আপনি একটা লুঙ্গি দিবেন, আপনি পরছেন 300 টাকা দামি লুঙ্গি, আর আমাদের দেশের লোক গেছে কোথায়? বেলডাঙ্গা হাটে, দিয়ে 80 টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে। এই ঘরে নিয়ে গিয়ে বউকে বলে, রা কি করবো? বলে ক্যাতা করবি, ক্যাতা। এমন একটা শাড়ি দিয়েছেন, কত দাম? 120 টাকা দাম, হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা। সে শাড়ি পরার যোগ্য নয়। আমার বন্ধুগণ, ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন, এলাও, এই টাকাটা নাও। আচ্ছা বলুন, আপনি যদি তাকে যাকাত স্বরূপ টাকাটা দেন, তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না পারবে না? ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না পারবে না? তাহলে আপনি তাকে দিয়ে দেন। আমার ভাই, তার কাছে যাকাত, ফিতরা, সদকা পৌঁছে দাও রমজান মাসের নেকি পাবার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাই, একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিল দিয়েছে, এটা বেঈমান কাফেরের জন্য, মুশরিকদের জন্য, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে, সূরা মারইয়াম, বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আমি খালি বুঝাচ্ছি, যারা গর্ব করেন, অহংকার করে যে আমি 3 বাপের বেটা, তাদেরকে বলছি, শোনো, অহংকার করো না জমিনের ওপরে। তুমি শুধু তোমার স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। আল্লাহ সব করেছেন, তোমার কোনো কৃতিত্ব নেই। ঠিক বললাম না ভুল বললাম? এই বলছে আমি 3 বাপের বেটা। হারাম কর, তুই খালি রাতের বেলায় সুইচিস বে, বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস? রক্ত কে বানালো? আকৃতি কে দান করলো? রূহ কে দান করলো? চক্ষু কে দান করলো?
মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে? মায়ের পেটে খাবার কে দিয়েছে? তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাপের বেটা, আমি বেটা পয়দা করেছি, আমি সন্তান পয়দা করেছি? শুনে রেখে দেন, কোন সমাজের মেয়ের কিংবা কোন ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে, এটা আটকুড়ো, আমাদের দেশে বলে আটকুড়ো, আপনাদের কি বলে? আটকুড়াই বলে, বাজা বাজা বলে। কখনোই বলে তাকে কষ্ট দিবেন না। কেন? বাচ্চা আল্লাহ দান করতে পারেন, পারেন না? পারেন না। আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল, বিয়ের পরে মৌলবি পড়তে গেছে। আমার আব্বার নাম শুনেছেন তো, মোল্লা শওকত আলী মাজাহিরি, বয়স হয়ে গেছে। কত বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন? বিয়ের 9 বছর পরে। ক বছর পরে বললাম? 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই, আমার মাকে তাবিজ লাগে নাই, পীর ঘর যেতে হয় নাই, মাজারে যেতে হয় নাই, কোথাও মাথা ঠুকতে হয় নাই। আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে। কে বলাবে? আমি নিজের পরিবারের কথা বলছি। আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের 9 বছর পরে। ভরসা আল্লাহর উপরে রেখেছে, বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে। তারপরে বড় বোন, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি 5 নম্বর, আমার পরে আমার ছোট ভাই 6 নম্বর। 6 ভাই বোন, 4 ভাই 2 বোন। আমরা কি বুঝলেন? আমার আব্বারাও 4 ভাই 2 বোন, আর 1 ভাই মারা গেছিল, 7 ভাই ছিল, 7 জন ছিল। তো দেখুন, বাচ্চা আল্লাহ দান করেন, অহংকার করবেন না। কারণ যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন, তুমি দুঃখ নিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, কাঁদো আল্লাহর কাছে। দাওয়া আর দোয়া দুটো করো। দাওয়া দোয়া, যেটা হালাল তরিকা আছে, রাসূল বলেছেন সুন্নাত, তুমি এলাজ করাও, এলাজ করাবেন। কোরআন সুন্নাহ মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার, সেটা করবেন। সেটা আপনি ধরে নেন, আমাকে বললেন মলি সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন, জায়েজ আছে, আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়াত পড়ে। আল্লাহ চাইলে বাচ্চা হবে। যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন, পানিতে দম করছেন, আগে জানবেন সেই লোক নামাজি কিনা, তার কাছে ইলম আছে কিনা। তা না হলে যদি নামাজ না থাকে, দাড়ি না থাকে, গাঁজা খায়, মদ খায়, তার পানি পড়া কাজে লাগবে? কাজে লাগবে না। ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল, ট্রফি। আমি খেলা দেখি না, তো আমাদের দেশে একজন ITI বাবা, তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে, ভারত হেরে যাবে, শেষ ভবিষ্যৎবাণী করেছিল। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমরা তো ভারতের মানুষ, ভারত যেন জিতে। কেন? ভারত যদি সত্যিকারই হেরে যায়, এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে, অনেক মুসলমানও ঈমান হারাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঈমান হারাবে। যাই হোক, ভারত আমাদের দেশ, আমরা ভারতবাসী, ভারত জিতেছে। ওই জন্য আমার ভাই, আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন, দুঃখ কোথায় লাগে জানেন? আচ্ছা বলুন তো, আপনার যদি ক্যান্সার হয়, আপনি কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন? আচ্ছা, যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারের, আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না, আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন। কেন? টাটা মেমোরিয়ালে এই জন্য যাবেন, টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট। এশিয়ার, কোথাকার বললাম? এশিয়ার। আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি, যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই, পশ্চিম জার্মানিতে। প্লেয়াররা করবে, আর্টিস্টরা করবে। আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট, সঞ্জয় দত্ত, তারপর একটা প্লেয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং, এরা সব পশ্চিম জার্মানিতে করেছে। কয়েকটা আর্টিস্ট, মনীষা কৌরালা, সোনালি বিন্দ্রে, এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে, তারা পশ্চিম জার্মানিতে করেছে। কেন? পশ্চিম জার্মানির যে কেমো, ওটা মোটামুটি 1.5 কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে, আর সেই কেমোটার 20 বছর গ্যারান্টি আছে। মুম্বাই টাটা মেমোরিয়ালে 3 স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয়, এটা 10 বছরের গ্যারান্টি আছে।
এখানে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ। যাই হোক, অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা। তো আপনি টাটাই যাবেন, আপনি ভালো হসপিটালে যাবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন, সন্তান হচ্ছে না, আপনি একটা ভালো মৌলবীর কাছে পরামর্শ নেবেন না? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনি ভালো মৌলবী, ভালো আলেমের কাছে, সৈয়দ আলেম, যিনি শিরকে ডুবে নাই, যিনি বেদাতে ডুবে নাই, যিনি কুফরি করেন না, সেরকম মৌলবীকে আপনি বলবেন না? আমার কাছে মোবাইলে মেসেজ আছে, একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে, বাড়িতে কষ্ট চলছে। আমি বললাম সকালে 10টার পরে ফোন দিবেন, আমি আপনার সাথে কথা বলবো কিভাবে, কোন দোয়ার দ্বারা কিভাবে কাটবে, কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে, কি আমল করলে কাটবে, এটা আমি কালকে বলবো সহি ভাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন, বাচ্চা আল্লাহ দান করেন, আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে সূরা মারিয়ামে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো। মরিয়ম মানে হচ্ছে ঈসা নবীর মা। কার মা বললাম? হযরত ঈসা মসিহর মা, তিনি হচ্ছেন মরিয়ম। তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। কোরআনে তার পরের আয়াতে আছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার মরিয়মের গৃহে, সে যে রুমে বন্দী ছিল, আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম, যাতে মরিয়ম ভয় না খেয়ে যায়। মরিয়ম বললে, তুমি যদি সত্যিকারী মানুষ হও, আমি একজন সতী সাবিত্রী নারী, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, তোমার ঘর চারিদিকে বন্ধ, আমি প্রবেশ কি করে করলাম? আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তর করলো, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার কেমন করে বাচ্চা হতে পারে? জিবরিল আমিন বললেন, আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা। তোমার গর্ভে আল্লাহ নিজের পয়গম্বরকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। এখানে একটা পয়েন্ট শুনে নেন, আমার একটা জলসায় আছে, মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম। 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস, এই শব্দটাই হারাম শব্দ। আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। মারিয়ামের পুত্র ঈসা, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এই ঈসা নবীর মা নেই, এই বাপ নেই, তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে। খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর। যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন, আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে। এটা ভারতের পাঞ্জাব থেকে, পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান। পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম? গোলাম আহমদ কাদিয়ানি। সে প্রথমে বলেছিল मैं ঈসা মসিহ হুঁ। কি দাবি করেছিল? मैं ঈসা মসিহ হুঁ। তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ঈসা मसीह तो क़यामत से पहले आएंगे और अल्लाह उतारेंगे उनको आसमान से। রেওয়ায়েতটা শুনেলেন যে সিরিয়ার যে মসজিদটা 27 বছর নামাজ হয়নি, দামাস্কের মসজিদে, জামে মসজিদ, সেই মসজিদে বাশার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিবাদ চলবে, ইমাম মেহেদী থাকবে সেই মসজিদের ইমাম। আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তাআলা আসমান থেকে হযরত ঈসা মসিহকে নামাবেন এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে? দাজ্জালের সঙ্গে। দাজ্জালের মৃত্যু ঘটবে, রেওয়ায়েতে আছে হাদিসে, কার হাত দ্বারা? ঈসা মসিহর হাত দ্বারা।
অর্থাৎ ঈসা মসীহ তিনি ইন্তেকাল করেননি, তিনি কি আছেন? বেঁচে আছেন, আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। তিনি তিনাকে নামাবেন। রওয়ায়েতে আছে তিনি 40 বছর জীবন যাপন করবেন দুনিয়াতে, দাজ্জালকে মারার পরে 40 বছর, তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে। চলুন, এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসনা করে। তাদের তিনটা আল্লাহ। কটা আল্লাহ বললাম? তিনটে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, তিনি সৃষ্টিকর্তা। নাম্বার 2 হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, তার মূর্তি রাখা আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে জিসুস, ঈসা নবী। এই তিনজনের তারা উপাসনা করে। কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম। কোরআন সূরা ফাতিহা। আপনি মানেতে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে, তবে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর, তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না? শুনে রেখে দেন, যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্য, কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম, আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল। একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পৃথিবীর যত মানুষ আছে। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পয়গম্বর ওয়া খাতাবান নবিয়্যিন। আর পৃথিবীতে কোনো নবী পয়গম্বর যাবেন না। এরপরে এই নবীর জিনারা কাজ করবেন, তেনারা হচ্ছে উলামায়ে দ্বীন, যাদের কাছে ইলম থাকবে। কেন? কোরআনে আল্লাহ এটাও বলেছেন। আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে? কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, তারাই আমাকে সবথেকে বেশি ভয় করে। এটা হচ্ছে কোরআন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই,